আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সঞ্জিদা শারমিন, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব টেনিস এলবো বা গলফার এলবো। এটা বেসিক্যালি হয়ে থাকে এই হাতের এই জায়গাটাতে, হ্যাঁ, এই কোণইতে এই সমস্যাটা হয়ে থাকে। এটাকে টেনিস এলবো বা ল্যাটারাল ইপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস, এই জায়গাটাতে বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল রুগীরা এসে বলেন, ম্যাম হাতের এখানে ব্যথা, খুব অসহ্য লাগছে, কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না, অনেক পেইন হচ্ছে, ঝিঝি কেমন যেন একটা ডিসকমফোর্ট লাগছে, হ্যাঁ, হাত ভারী লাগছে, হাত মনে হচ্ছে অবশ অবশ লাগছে, কি করব? তাকে পর্যবেক্ষণ করে দেখা যায় সে টেনিস এলবোতে আক্রান্ত হয়েছে। ল্যাটারাল সাইডে যদি অ্যাফেক্টেড হয়ে যায় সেটাকে টেনিস এলবো বলে, এবং মিডিয়াল সাইডে আক্রান্ত হলে এটাকে গলফার এলবো বলে। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট পেয়ে থাকি এই টেনিস এলবো। এটা আসলে বেসিক্যালি দেখা যায় যারা টেনিস প্লেয়ার রয়েছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি হওয়ার কথা। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু বেশিরভাগই পেয়ে থাকি ফিমেল, আমাদের মা ও বোনেরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা নিয়েই বেশি রোগী চলে আসে টেনিস প্লেয়ারের থেকে। তাদেরই ক্ষেত্রে দেখা যায় তারা কাজ করতে গিয়ে হয়তো বা আঘাত পেয়েছে, সেই সময় বুঝতে পারেনি, পরবর্তীতে তারা চলে আসছে তাদের হাতে ব্যথা কিভাবে হলো। প্রিয় দর্শক, এই ল্যাটারাল ইপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস অর্থাৎ হাতের এই অংশে যেগুলো যাদের পেন রয়েছে তাদের কিন্তু এই টেনিস এলবোটা হয়ে থাকে। যারা ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কন্টিনিউ যারা ড্রাইভ করছেন, অনেকে দেখা যাচ্ছে 18-20 ঘন্টাও কিন্তু ড্রাইভিং এর কাজে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে। এছাড়া টেনিস প্লেয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো এটা অবশ্যই হয়ে থাকে। এছাড়া ট্রাফিক পুলিশ যারা রয়েছেন, হ্যাঁ, যারা কন্টিনিউ হাত মুভ করছে, এভাবে তাদের রিস্ট জয়েন্ট মুভ হচ্ছে, হ্যাঁ, তাদের রিস্ট জয়েন্ট মুভ হচ্ছে, এলবো জয়েন্ট মুভ হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু টেনিস এলবোটা হয়ে থাকে। তো টেনিস এলবো হলে এটা ভয়ের কিছু নেই, অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা দ্রুত শুরু করতে হবে, এবং এখানে একটা সাপোর্টের জন্য অবশ্যই একটা একটা বেল্ট করতে হবে, হ্যাঁ, এলবো একটা বেল্ট করতে হবে, টেনিস একটা বেল্ট পরে থাকতে হবে যেন মুভমেন্টটা রেস্ট্রিকশনের মধ্যে থাকে এবং তার পেইনটা দ্রুত রিলিফ হয়ে যায়। সেক্ষেত্রে রোগীদেরকে অবশ্যই এই ধরনের করতে হবে। এছাড়া আল্ট্রাসাউন্ড থেরাপি, হ্যাঁ, কিছু ম্যানুয়াল এক্সারসাইজ রয়েছেন, হ্যাঁ, সেগুলো কন্টিনিউ করতে হবে। এবং এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের কিন্তু দ্রুত চলে আসতে হবে একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের কাছে, দ্রুত চলে এসে তার রোগ নির্ণয় করে অবশ্যই কিন্তু চিকিৎসাটা শুরু করতে হবে। তবে চিকিৎসাটা শুরু করতে হবে খুব দ্রুত। এটা মোটামুটি 3 সপ্তাহের মধ্যে অনেক রোগী ভালো হয়ে চলে যায়, হ্যাঁ। তবে রোগীদের কন্টিনিউ ট্রিটমেন্ট করতে হবে, বাসায় যে এক্সারসাইজগুলো তাকে অ্যাডভাইস করা হয় সেটা কন্টিনিউ করতে হবে। আদার্স যেই এলবো স্প্রিন্ট যে প্রয়োজন, হ্যাঁ, যে ব্রেসগুলো প্রয়োজন রোগী সমস্যার জন্য, তাদেরকে ওইগুলা পরে ব্যবহার করে চলতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার ইউটিউব চ্যানেল, হ্যাঁ, লাইফ হেলথ অ্যান্ড ফিজিও কেয়ার, এবং আমার ফেসবুক পেজ ওম্যান অ্যান্ড চাইল্ড ফিজিও কেয়ার অ্যান্ড কিওর, এর সাথেই থাকুন। আবার চলে আসব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।